থেকে আগত মা বোনেরা খাবার কমলগঞ্জ যে পাত্রকলা বাগান তো আমার বাগান প্রায় 30 বছর আমার আপনারা যেটা বাগানে থাকেন আমি সব কিছু জানি কষ্ট আমি এদিন একটা মিটিংও আমরা আসলাম আমি যখন বলছিলাম যে বাগানও একজন মেয়ে যে গড় সংসার চালায় 1200 টাকা দিয়ে সারা 7টা তালা এটা খুব পারবাইনি চালাইতে কারণ এই 1200 টাকা দিয়ে বাচ্চা লইয়া বা তাদের লেখাপড়া করা লাগে ভালো লেখাপড়া করতে বা হইয়া তো এটা কীভাবে সম্ভব এই অসম্ভবে সম্ভব কষ্টর জীবনটা হওয়ার ইয়ে না কিন্তু অন্যান্য যেমন গার্মেন্টস আছে ইয়েটাতে অন্য সরকারে বিভিন্ন ভর্তুকি দেয় যে ওই বাগানো যে টেকার লোন নেয় এটার ইন্টারেস্ট 5%, আর চা বাগানে যেটা নয় এটা 16%, বা অন্য এরার অন্য ইলেকট্রিক বিলে কম কিন্তু চা বাগানের কমার্শিয়াল এসব ওই যে আটাটা কিনা এটো বাজার হইতে কিনা লাগে কোনো ছাড় নাই এবং অন্য অন্য এলাকার যে শ্রীমঙ্গল হসপিটাল দিতে গার্মেন্টসের এলাকায় আলাদা হসপিটাল বাগানের কোনো হসপিটাল নেই বাগানে লাভ এবং স্কুল সব বাগানের স্কুল সরকারি কোনো স্কুল নাই এখানে বাগানোর যারা শ্রমিক এরা কি বাংলাদেশের বাইরে এরা কি ট্যাক্স দেন ওই যে যতটা জিনিস আপনারা কিনিয়া খায় একটা 5 টাকার জিনিস খায় 90 পয়সা বের দেওয়া লাগে সরকারকে এই টাকা খাইলে ওই রকম পায় যে গ্যাস বা বিভিন্ন মানুষের সব কাজ করে আর উন্নতি করে যারা এই যে চা শ্রমিকের চা বাগান আপনার জানেন এটা অনেকে জানেন না যে যত ইন্ডাস্ট্রিও সব ক্ষতিকারক পৃথিবীর ক্ষতিকারক ফেলে ওই যে ধুমা বার হয় ধুমায় কিন্তু ওই যে পৃথিবীর বরফ গলি যায় গলিয়া পানির পানি যায় একমাত্র চা বাগান দেখানো গাছপালা লাগানো কারণ সে একটি ছাড়া তা হইতো না বন ছাড়া চা পাতা লাগাই এবং চা পাতার যেরকম মানুষের কোনো ক্ষতিকারক না চা খাইলেও ক্ষতি হয় এটা থেকে সরকারে যে পৃথিবী থেকে বিভিন্ন আমেরিকা বিভিন্ন দেশ থেকে যারা বড় বড় ইন্ডাস্ট্রি থাকে অর্থাৎ পৃথিবীতে বড় বড় ইন্ডাস্ট্রি আছে ওই যে গরম হচ্ছে গরিব দেশে যারা ক্ষতি হইতো না তারা একটা অনুদান দেয় অনুদানের টেকত তো আমরা পাই না কারণ এই এনভায়রনমেন্টের এবং গাছপালা লাগাইয়াতে আমরা সাহায্য করতাম এবং কৃষিক্ষেত্রে সাহায্য করতাম ওদের কৃষি ভর্তুকি দেয় ওদের ধান চাষও সার কম পয়সায় দেয় এরপরে কৃষি ঋণ দেয় কৃষকদের কত জাতের সুবিধা কিন্তু চা বাগানের বেলা কিচ্ছু নেই কারণ তার কারণ হইল কেউ গিয়ে মারছে না কারণ কেউ মারছে না এর লাগে পাইছে আমি তো যেহেতু চা বাগান আমারও চা বাগানের বুঝতে গিয়া আমার বাচ্চা কাচ্চা আমি বিক্রি করলাম বাগানের আমার বাগানও কিন্তু বললাম আমি যখন কিনি 92 তখন 1,20,000 কেজি আমি এখন 9 লাখ কেজি আগে আমার বাগানও সর্বমোট 700 বাড়াতে বাচ্চা কাচ্চা বাড়াতে তো তখন আমার লাগে 1500 তো ওইখানে যে পাত্র ওইখান থেকে আয় হওয়ার পরে এরা ইয়া কাজ করে নগদ কাজ করে পয়সা পাই যায় তারা রেশন দিই তারা তো লাভ হয় না কিন্তু এই বাগানটা আমি যদি এটা বলার না করতাম তারা কেন না করি আপনারা শুনছেন না যে 15 সপ্তাহ বন্ধ আছে এনটিসি সবগুলা বাগান একবার কইছেন আপনারা তো বুঝবেন 15 সপ্তাহ তরফ না পাইয়া এই পরিবার বাঁচছে কিভাবে কেউ তো 1 টাকা নিয়ে দিতে না সাহায্য করছে না সরকারও ক্ষেত্রে না কত কষ্ট আমাদের এনটিসি ডাইরেক্টর পড়াশোনা আমি গিয়া প্রথমে কইছি তার আগে তলব দিতে আমি তলব লইয়া দিয়েছি ইনশাল্লাহ বাগান বন্ধ হয়েছিল বাগান চলেন এবং এবার দুর্গাপূজার তারা যত বোনার এরিয়ার সব পাইয়া মোটামুটি তো আমি যদি চা বাগান সম্বন্ধে না জানতাম বাগানোর ইয়ে সম্বন্ধে জানতাম আমি তারা লোকে মাইক করতে বলছি আপনারা যদি 1 বছরও বেতন না পায় আপনারা সব করবা এর 1 সপ্তাহ বুঝাইলাম তারা জানতো না তারা বাড়ি নাই কিছু নেই ওটুই আনে ও 7 পয়সা এরপরে দেখা
টান করে দেয় তখন বাগানোর ওই যে ওনার জামাইগুলো আছে না বাইকে মদ খাওয়া তোমার পয়সা লইয়া ঠিক আছে তো তারাও এখন মেয়েরা দেখি সবচেয়ে বাগানো সবচেয়ে মেয়েরা পরিশ্রম করে সবর আগে উঠা লাগে উঠিয়ে জামাই তো আইও গরম হয়ে পানি গরম করে দে ওইটা দে আবার খাজো যাওয়া লাগে আইবার সময় লাকড়ি বাসে যাওয়া লাগে আর এত খাজ তুলে গেছে গিয়া ওই হঠাৎ গেছে না আর কেন গেছে গিয়া তখন তলম্বর দিন কে পয়সা দিয়ে যাবে ঠিক না নেই এই কষ্ট তো আমি দেখছি আমার চোখে দেখ আমার বাগানে আমি প্রতিদিন মর্নিং কেস করি মর্নিং কেস কিনা জানি কেসটা খাতিলে তো বেদিনতে কাজ করে কেস তো বেদিনতে পায় এন জামাই রাত এই টাকা পাইয়া সকালে কাজ করিয়া তার যত ইয়াতে কাপড় চুপড় এটা সেটা বাচ্চারে পড়ানো সংসারের তলে খরচ করে আর এটা তো পুরুষরা তো দেয় না আর তলপাড়ার পয়সা তো পুরুষদের নেই আমি আনি করলাম আমি তো এতভাবে করেছি এত কিছু আমি জানি এবার আমি যখন ইলেকশন খারাইবার লাগে মানুষে কেউ নৌকা আনে কেউ ডাল চোরা আছে কেউ আনে আমি কিচ্ছু আনছি আমি ওই যে কেউ ডাকতে নি আমি খারাইতাম ইলেকশন কেউ ডাকতে নি জীবনে আমি ডাকছি ভোট তো দেশের প্রেসিডেন্ট তারও এক ভোট আর আমার বাগানোর মাহবুবের ওই এক ভোট ভোটের মালিককে আপনারা না দেশের মালিক ভোটের মালিক আমি তো মালিকের লোকের ডাইরেক্ট কথা বলা যে আমার দিবাইকে দিবাই না আমি পায়া ধরা নাই আমি ভোট দিব তারা আর আমি টাকা তুলতাম না এর লাগি আমি জানি এখনো আমার কোনো মার্কা পাইছি না মার্কা যেদিন আসব তখন জানাইব মার্কা খেতে আমার আমি যে দল থাকি না আমি নিরপেক্ষ অর্থাৎ আমি আপনারা প্রার্থী আপনারা যে আমাদের যে আমাদের কাজ করবা চক্রে করিয়া আপনারা ফাঁস করাইছেন আপনারা যদি ফাঁস করাই দেন ভাল লাগে কাম করবো আপনারা লাগে না কারণ আবার ফাঁস করতে হইলে তো আপনারা কাম করা লাগবে আর আমি যদি দলের লাগে কাম করবো দলকে আমি খুশি করতাম দলটা খুশি করতাম যে দলে আবার নমিশন দিব আর জনগণে ফাঁস করাইলে আমি জনগণকে খুশি করতাম হিসাব সুজারটা জানেন এর লাগে আপনারা ডাক্তার লাগিয়া এবং আমি আমার বাসা আনিয়া তখন আপনারা আমি মন থেকে পালাম এবং আমি দেখছি আমি তা পরিবারের পক্ষ থাকি আমি সম্মান বোধ করি তা পরিবারের লোক দিতে পারে অর্থাৎ আমি লোককে আজকে যে আমরা বইছি সব সমান বইছি না আমার বানাইছি বাড়িটা ওভাবে যে আমার কানেকশন নাই আমি বলতে না কথা আমার বাগানোর প্রত্যেকটা শ্রমিক পাগল হয়ে গেছে আমাদের কাজ করে বিভিন্ন জায়গায় যার আত্মীয় মনে হয় ওই শ্রী গোবিন্দ আত্মীয় থাকলে বলতে আমি টেলিফোনে কথা বলি বা তারা বলতে আমরা যাইব আমাদের আমার কতখান শ্রমিকের লোকে সম্পর্ক আন্তরিকতা না হইলে আমি যদি তারা চাকাইতাম জুলুম করতাম কোনো এমনি করতে আবার আর একটা দেওয়ার ক্ষমতা করে আমরা জুলুম বাড়াই দেবো যেহেতু তারা মধ্যে জুলুম করছে না তারা সাহায্য সহযোগিতা এলাই তো আমার পক্ষে কাজ হবে আমার বাগানো মেয়েরাই করতে এটাতে মেয়ে 8,000 মানুষ বউ আইছেন আমার বউ আইছেন আপনার লোকের দেখা করার লাগে বাগান এর লাগে সবার লাগে যখন লাগে দৌড়ে লাগে এর লাগে আপনারা তো আমার লাগে আশীর্বাদ করবা তো আবার সবকে বুঝাইবা যে আমরা শ্রমিক পরিবার থেকে খারইছে তো আপনারা ইয়া কি হ্যাঁ তো তাইও যখন করে লেগে আপনারা তারা লোকে দেখা হবে তো দেখা হলে আপনারা তো দূর থেকে নেতার গরু থেকে দেখা হবে দেখা হবে তো প্রতিদিন আপনারা খুশি আমি খুশি সেইবার লাগে এত কষ্ট করিয়া আর সব রে কইবা সব মা বইলে কইবা আপনারা যখন খাজা যাইবা তারা বুঝাইবা যেটা উঠে দেওয়া কই ওটা কইবা লাগে আপনারা অনুমতি নিয়ে আমি ইনশাল্লাহ মার্কা পাইলে আবার আমরা মধুবাই নির্বাচনে এমপি প্রার্থিতা করতানি আপনারা যে আবার 6 দিন আমরা দেখা এবং আবার আমি
আমারও সালাম দিয়ে আমার করতে কইতেছে মানুষটার দেখতেও মায়া লাগে।